চলেন আজকে চলে এলাম আরাধনায় B11 একটা গাড়ির কাছে। শুধু একটা নয়, তিনটে গাড়ি আছে। তো কিছু কাজের জন্য দাঁড়িয়েছেন, তো ওটা পরে বলছি। আর আপনাদের কিছু শেখানোর জন্য, মানে যারা ক্যাপ্টেনদের অ্যাসিস্ট্যান্ট, যারা ক্যাপ্টেনের অ্যাসিস্ট্যান্ট আছেন, বা আমরা যেটা বাংলায় বলি হেল্পার, যাদেরকে হেল্পার বলা হয়, যে সহকর্মী, মানে গাড়ির সঙ্গে যারা থাকেন সবসময়, গাড়িকে দেখভাল করেন, তাদের উদ্দেশ্যে তাদের শেখানোর জন্য কিছু বলি। দেখুন, এই একটা গাড়ি, এই গাড়িটা জাস্ট এসে দাঁড়িয়েছে 1 ঘন্টা হবে। 1 ঘন্টা এই গাড়িটা দাঁড়িয়ে আছে। দেখাবো আপনাদের। গাড়িটা ঠিক লেভেলটা একদম মাটির কাছাকাছি, প্রায় বডিটা দেখুন একদম মাটির মানে লেগে গেছে এরকম মনে হচ্ছে। তো বেসিক্যালি হেল্পারদের উদ্দেশ্যে আমি এই কারণেই বলি, এটা অ্যাকচুয়ালি একটা ভিডিওটা করলাম জাস্ট কিছু হেল্পারদের স্বার্থে, তারা কিছু শেখার জন্য। তো আজকে কিছু শেখাবো, ওটা দেখালাম, কিছু শেখাবো। আর এই দিকটা দেখেন, এই দিকটা বডিটা উঠে আছে, এই দিকটার বডিটা ঠিক আছে, ওই দিকটা ডাউন আছে। আমি গাড়িটাকে স্টার্ট করেছি জাস্ট এই 1 মিনিট হলো স্টার্ট করেছি। গাড়িটা দেখেন, যে বলবো একটু বাদে কি শেখাচ্ছি। গাড়িটা এটা হাই ডাউন সুইচ আছে, এই হাই ডাউন সুইচটা আমার ডাউন অবস্থায় আছে। তো গাড়ি জাস্ট 2 মিনিট হয়েছে আমি গাড়ি স্টার্ট করেছি। গাড়িটা জাস্ট হাওয়া তুলেছি ফুল, এখানে দেখতে পাচ্ছেন ফুল হাওয়া। ফুল হাওয়া উঠেছে, ছিকও মারছে, গাড়িটা স্টার্ট আছে। তো হেল্পারদের উদ্দেশ্যে এই কারণে বলছি যে আপনারা বেসিক্যালি ড্রাইভাররা গাড়িতে আসতে হয়তো একটু লেট হয়, বা দূর থেকে আসেন, বা কেউ অনেক গন্তব্যস্থান থেকে যেখান থেকে আসুক, তো হেল্পাররা সবসময় গাড়িতে থাকেন। তো ওনাদের উদ্দেশ্যে, ওনারা যতটুকু গাড়িটাকে দেখভাল করেন, তো ওনাদের মতন আর কেউ দেখভাল করে না। তো গাড়িকে ওয়াশিং করা, টায়ার খোলা, সব কিছু দেখানো। তো এই জন্য তো ওনাদের শেখার উদ্দেশ্যে এই কথাটা বলা, যে আপনারা কিভাবে যে দেখবেন বেলো লিকেজ আছে কি না। তো আপনারা তো তলায় ঢুকবেন না, বা আদার্সভাবে কিছুভাবে বুঝতে পারবেন না। তো কিভাবে বুঝবে, সহজ উপায় কি, যে কিভাবে আপনারা বুঝবেন যে বেলো লিকেজ আছে। দেখুন, ফার্স্ট আপনারা গাড়িটা স্টার্ট করবেন, হাওয়া উঠে যাবে। হাওয়া উঠে গেলে বেলো, এই যে হাই ডাউন সুইচে হাত দেবেন না, এতে একদমই হাত দেবেন। কী করবেন, আমার মতন দেখুন, আমি এই যে ব্রেক প্যাডেল, অ্যাক্সেলেটার প্যাডেল, এটা B11 গাড়ি, আমি জাস্ট ব্রেকে পা দেবো, এরকমভাবে ব্রেকে পা দেবো। আর আগে তলায় দেখে নেবো, এখানে একটা ব্লকিং ভাল্ব আছে। আগে ফার্স্ট দেখে নেবো যে ব্লকিং ভাল্বটা, উঠে গেল, আমার জাস্ট মাথায় টাচ লেগে উঠে গেছে। তো ওটাকে আমি দেখানোর চেষ্টা করবি। এখানে একটা সাইডে একটা ব্লকিং ভাল্ব আছে, দেখুন এই একটা ব্লকিং ভাল্ব। যদি আমার এটা হচ্ছে ব্লকিং ভাল্ব, ঠিক এই ব্রেক প্যাডেলের ঠিক, এই যে ব্রেক প্যাডেলের ঠিক উপর দিকে যদি আমি দেখি, দেখুন এই যে একটা ব্লকিং ভাল্ব। এই ব্লকিং ভাল্বটা যখন গাড়িতে হাওয়া পড়ে যায় তখন এটা বেরিয়ে আসে। এই জন্য আগে এটাকে চেপে দেখে নিতে হবে যে এটা বেরিয়ে আছে কিনা। ঠিক আছে, যদি বেরিয়ে না থাকে ভালো। দিয়ে এবারটা আপনারা কি করবেন, ব্রেকে পা দেবেন, ব্রেকে পা দিয়ে জাস্ট হ্যান্ডব্রেকটা তুলবেন। তো হ্যান্ডব্রেকটা তুললেই দেখবেন গাড়িটা একটুখানি নেচে উঠলো। যদি নেচে ওঠে, যদি দেখা যায় যে আপনার গাড়িটা একটু জাস্ট নেচে উঠলো, তখন আপনি মনে করবেন যে আপনার কোনো না কোনো বেলো লিকেজ আছে, বা পাইপ লাইন বা বেলো রিলেটেড, মানে বেলোতে হাওয়া যাওয়ার যেসব লাইনগুলো আছে সেইগুলোতে লিকেজ আছে। হ্যাঁ, তো এইভাবে আপনারা বুঝতে পারবেন যে বেলো লিকেজ আছে কিনা। আপনি যেমন দেখালাম, ওই দিকটা এক সাইডটা ডাউন হয়ে আছে, হতে পারে যে ওই বেলোটা লিকেজ ছিল, একদম বসে গেছিলো। তো আপনারা কীভাবে বুঝবেন কোন দিকের বেলো বসে আছে বা লিকেজ আছে, যার জন্য এটা শেখানোর উদ্দেশ্যে জাস্ট আপনারা ব্রেকে পা দেবেন, ব্রেকে পা দিয়ে হ্যান্ডব্রেকটা
তুললেই গাড়ি স্টার্ট করে তখনই দেখবেন যে গাড়িটা আস্তে করে জাস্ট মানে হালকা করে উপরে উঠলো, মানে বডিটা ঝাঁকিয়ে উঠলো গাড়িটার। তো তখনই বুঝতে পারবেন যে বেলটা লিকেজ আছে। সেই মুহূর্তে আপনাদের টেকনিশিয়ান যারা থাকবেন ওনাদেরকে জানাবেন যে বেলে লিকেজ আছে। আর এখন আমি জাস্ট চেক করার জন্য চেকও করব, এমন কিছু জিনিস শেখানোর হেল্পারদের উদ্দেশ্যেও শেখাবো যে কী কী জিনিস ইনিশিয়াল মানে সকালবেলায় এসে চেক করতে হয়। সকালবেলায় এসে হেল্পারদের উদ্দেশ্যে ফার্স্ট আমি বলি, তো ফার্স্ট পিছনে ইঞ্জিনে এসে আগে এই সুইচটা অফ করে নেবে, ফার্স্ট অফ করে নেবে। অফ করে নিয়ে যে কটা বেল্ট আছে, ধরুন এই আমাদের B11 গাড়িতে 3টে বেল্ট আছে, যেমন দেখতে পাচ্ছেন 3টে বেল্ট, ড্রাইভ বেল্ট। যেমন এটা হচ্ছে ওয়াটার পাম্পের জন্য ইউজ হয়, এটা ওয়াটার পাম্প বেল্ট, আর এটা অল্টারনেট ড্রাইভ করার জন্য অল্টারনেটর বেল্ট, ঠিক আছে। আর এটা এসিকে ড্রাইভ দেওয়ার জন্য এটা এসি বেল্ট, ঠিক আছে। তো 3টে বেল্ট B11 ইউজ হচ্ছে। তো বেল্টগুলো আগে দেখতে হবে আপনাদেরকে যে বেল্টের কন্ডিশন কী আছে। যেমন দেখুন এখানে বেল্ট দেখা যাচ্ছে যে এখানে ফুটো ফুটো আছে, তার মানে কি এই বেল্টটাকে চেঞ্জ করার টাইম চলে এসছে। তো এখন যদি আমরা টেকনিক্যালি ভাষায় বলি বা আমাদের কোম্পানির রুলস হিসাবে বলি তাহলে এটা চেঞ্জ করতে হবে, কিন্তু কাস্টমারের উদ্দেশ্যে বা কাস্টমারের দিকে তাকিয়ে কিন্তু দেখতে হবে যে এই বেল্টটা আমার কিন্তু সময় আছে এখনও। তো বেল্ট কখন আমরা বুঝি যে বেল্ট কখন ফেটে যায় বা কী হয়, দেখুন এখানে যে ভি স্টেপ আছে এখানে অনেকটা বেশি ক্র্যাক এসে যায়, এখানে ক্র্যাক এসে যাবে। ক্র্যাক এসে গেলে তখন এই সব বেল্ট আমাদের চেঞ্জ করতে হয়। যেমন এগুলো পাথর পড়ে যেহেতু পিছনে ইঞ্জিন, পিছনে ফ্ল্যাপ নেই, যার জন্য পাথর উঠে এর ভিতরে পাথর ঢুকে যায়। পাথর ঢুকে গেলে এই বেল্টের ফাঁক দিয়ে বেরোতে চাই বলে তাই জন্য এই বেল্টগুলো ফুটো হয়ে গেছে। এই হলো ফার্স্ট হচ্ছে আপনারা যেমন বেল্ট দেখলেন, ইঞ্জিন অয়েলের ডিপস্টিক খুলবেন। গাড়ি স্টার্ট সকালবেলা একদম ইনিশিয়াল মানে সকালবেলা যখনই গাড়িটা পিছনে আসছেন, তো এটা অয়েল দেখবেন, অয়েল মেজারমেন্ট কী আছে, ম্যাক্সিমাম পর্যন্ত অয়েল থাকা উচিত, একটুখানি কম থাকলে কোনো অসুবিধা নেই, ওটা যেমন দেখবেন। এটা হচ্ছে স্টিয়ারিং অয়েলের, এটা হচ্ছে স্টিয়ারিং অয়েল লেভেল, ঠিক আছে। এটা স্টিয়ারিং অয়েলটা এরকমভাবে খুললে এটা একটা রবার থাকে পিছন, এরকম বুড়ো আঙুলটা দিয়ে এই ঠিক এইভাবে করে হালকা করে উঠাতে হবে। এইভাবে উঠলো, দেখেন এই যে লেভেলটা আছে এইখান পর্যন্ত অয়েল থাকা উচিত। দেখেন এখানে অয়েল আছে, তাই জন্য পুরো ভেজা আছে। ওকে, এটা যদি শুকনো থাকে তাহলে মনে করবেন অয়েল কমে গেছে। তো লাগিয়ে দিলাম, এটা হয়ে গেল। এবার হয়ে গেল কুলেন্ট লেভেল। এই কুলেন্ট ট্যাঙ্কটা পুরো অনেক দিনের ট্যাঙ্ক, অনেক দিন ধরে চলছে, কুলেন্ট ট্যাঙ্কটা নষ্ট হয়নি, যার জন্য কি হচ্ছে এখানে লেয়ার পড়ে গেছে, লেয়ার। তো আপনি এখানে কি করে বুঝবেন, এখানে এই যে হোসটা আছে, এই সাইডে যে হোসটা আছে, এই হোসটাকে যদি আমি এরকমভাবে পাম্প করি তাহলে আমার এখানে জলের যে দুলছে এটা বোঝা যাবে। এই যে জলটা যে দুলছে এটা বোঝা যাবে, তার মানে দেখুন আমি পাম্প করছি, আপনারা এই জায়গাটা খেয়াল করুন, এই জায়গাটা খেয়াল করবেন, দেখবেন এখানে যে এই যে পাম্প করছি জলটা দুলছে, ঠিক আছে। এটা যেমন এটা একটা জিনিস, এটা দেখতে হবে কুলেন্ট লেভেল কতটা আছে গাড়ি ছাড়ার আগে মুহূর্তে। আর এটাও দেখতে হবে, এটা হচ্ছে হাইড্রোলিক অয়েল। এটা দিয়ে কি হয়,